আপু, আপনার কথা শুনে তো আমিও আপনার মতো করে কিছু ড্রেস বানিয়েছি সেল করার জন্য, কিন্তু এই ড্রেসগুলোর প্রাইস কত রাখবো সেটা আমি বুঝতে পারছি না। আপনি ড্রেসের প্রাইস কত রাখেন সেটা প্লিজ বলবেন। তো আজকে এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করব যে একটি ড্রেসের প্রাইস আপনারা কিভাবে নির্ধারণ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে ব্ল্যাক কালারের একটি ড্রেসে হাতের কাজ করে দেখাচ্ছি এবং আপনারা কিন্তু খুব সহজভাবেই এই কাজটি করে নিতে পারবেন। ব্ল্যাক কালারের বেবি ড্রেস কিন্তু আমি খুব একটা বেশি বানাই না, তবে অনেকে যদি রিকোয়েস্ট করে বা অর্ডার দেয় সেক্ষেত্রে আমি ব্ল্যাক কালারের বেবি ড্রেসগুলো বানিয়ে থাকি। অনেকেই জানতে চায় যে ব্ল্যাক কালারের উপরে কোন কোন কালারের সুতাটা ইউজ করলে ভালো লাগবে। আমি বলবো যে আপনারা ব্ল্যাক কালারে যে কোনো ধরনের কালারের সুতা ইউজ করতে পারেন, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে দেখুন আমি কিন্তু রং পেন্সিল দিয়ে সুন্দরভাবে ড্রয়িংটা করে নিয়েছিলাম। করে নেওয়ার পর এখন আমি জলপাই কালার, মানে এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালারের একটি সুতা দিয়ে আমি ব্যাক স্টিচ সেলাইটি করে নিচ্ছি। এটা আমি ডালের কাজ করছি। ডালের মধ্যে ব্যাক স্টিচ অথবা ব্যাক স্টিচ অথবা ডাল ফোল্ড দিয়ে সুন্দরভাবে কিন্তু এই ডালের কাজটি আপনারা করে নিতে পারেন। দেখুন আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি। আপনারা কাজটা দেখতে থাকুন এবং আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তরগুলো দিই। একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু, আপনি তো ভিডিওর মধ্যে বলেন যে আপনার মতো করে ড্রেস তৈরি করে বা স্টক করে সেটা মানুষদেরকে দেখাতে, তো আমি কিছু ড্রেস রেডি করেছি আপনার কথা মতো। তো এখন আমি ড্রেসগুলো সেল করব, কিন্তু অনেকে তো প্রাইস জিজ্ঞেস করে, প্রাইসটা আমি কত রাখবো সেটা আমি বুঝতে পারছি না। তো আপনি প্লিজ বলবেন যে আমি প্রাইসটা কত রাখবো। এইভাবে আসলে বলা যায় না যে আপনি কত প্রাইস রাখবেন, তবে হ্যাঁ, আমি আপনাকে একটি বুদ্ধি দিতে পারি বা একটি টিপস দিতে পারি যে একটি ড্রেসের প্রাইস কিভাবে নির্ধারণ করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই কথাটাই আমি বলি যে আপনারা একটি ড্রেসের প্রাইস কিভাবে নির্ধারণ করবেন। প্রথমে আপনি যে কাপড়টি কিনেছেন সেটির প্রাইস আলাদাভাবে লিখে রাখবেন। মানে কাপড় কতটুকু ইউজ করেছেন বেবি ড্রেসে, ঠিক আছে? তো এইটা আপনি প্রথমে আলাদাভাবে লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনি যে মেশিনে সেলাই করবেন, আপনি যদি একটি দর্জিকে দিয়ে একটি ড্রেস সেলাই করাতে যান, সেই দর্জিটা আপনার থেকে কত টাকা মজুরি রাখবে সেই মজুরিটাই কিন্তু আপনি আলাদাভাবে লিখে রাখবেন। আপনি নিজে কাজটা করছেন বলে যে এটা ছাড় দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু সব কিছুই লিখে রেখে একটি হিসাব করে নিতে হবে। তারপর আপনি যে হাতের কাজগুলো করবেন, সেই হাতের কাজটা যদি আপনি না করে অন্য কাউকে দিয়ে করাতেন, সে হাতের কাজের মজুরিটা কত টাকা রাখতো সেটা কিন্তু আলাদাভাবে লিখে রাখবেন। এটা ভাববেন না যে আপনি নিজে করেছেন তাই এটার মজুরিটা রাখবেন না, এটা কখনোই করবেন না। আপনি যে কাজটি করেছেন এটাও তো একটি কাজ, তাই না? এটার মজুরি আপনি কেন বাদ দিবেন? তো এটাও কিন্তু আপনি আলাদাভাবে লিখে রাখবেন। লিখে রাখার পরে যখন আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আপনি তো বুঝবেন যে কাজটা করতে আপনার কতটুকু সময় লেগেছে বা কত কষ্টে আপনি এই কাজটা শেষ করেছেন। তো সব কিছু বোঝার পর আপনি লাস্টে সব কিছু মিলাবেন যে একটি ড্রেসে আপনার কত টাকা খরচ পড়েছে। সব কিছু জানার পরে আপনি এই ড্রেসটাতে কত টাকা লাভ রাখতে চাচ্ছেন সেটাই আপনি লিখবেন। তো এই লাভ আপনি কত টাকা রাখবেন সেটা আসলে আমি বলে দিতে পারবো না। এটা আপনি আপনার পছন্দ মতো রাখবেন। তবে হ্যাঁ, একটা কথা, আপনি কিন্তু অতিরিক্ত প্রাইস রাখবেন না। অতিরিক্ত রাখতে গেলে কাস্টমার আপনি পাবেন না। যে এক দুইজন আপনার থেকে ড্রেস নিতে চাইবে, সে হয়তো দেখা যাবে প্রাইস শুনেই আর অর্ডার দিবে না।
আপনি যেহেতু নতুন কাজ করছেন, আপনাকে প্রথমে একটু ছাড় দিতে হবে, একটু কম প্রাইসে ড্রেসগুলো সেল করতে হবে। আমি কিন্তু প্রথমে অনেক কমে সেল করেছি ড্রেসগুলো। তো আমার মতো করেই কিন্তু আমি আপনাদেরকে সবসময় বোঝানোর চেষ্টা করি যে আপনারা ঠিক কিভাবে কাজগুলো করবেন। আমি যখন কাজটা শুরু করেছিলাম, আমাকে হেল্প করার মতো কেউ ছিল না, একটু বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না। আর আমি তো আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে সব কিছু শেয়ার করি, যেন আপনারাও মানে আমার মতো যেন না ঠকে যান, আমার মতো যেন সুন্দরভাবে কাজগুলো করতে পারেন। এর জন্যই কিন্তু আমি আপনাদের সাথে আমার এই কাজের বিস্তারিত কথাগুলো শেয়ার করে থাকি। তো আশা করছি ড্রেসের প্রাইস কিভাবে আপনারা নির্ধারণ করবেন, এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না বা কোনো প্রবলেম হবে না ড্রেসের প্রাইস নির্ধারণ নিয়ে। সবসময় একটু রিজনেবল করার চেষ্টা করবেন। অন্যরা কত প্রাইসে সেল করছে, কত কি করছে সেটা না দেখে আপনি আপনার মতো নিজের মতো করে ড্রেসগুলো সেল করুন। একজনকে যদি দেখেন 1 ইয়ার বেবির ড্রেস 700 টাকায় সেল করছে, আপনিও কি 1 ইয়ার বেবির ড্রেস 700 টাকায় সেল করবেন? কখনোই না। হয়তো দেখা যাচ্ছে যে সে সেল করতে পারছে, তার থেকে কিনছে মানুষ। আপনার থেকেও যে কিনবে বিষয়টা তেমন না। আপনি তো এখন নতুন সেল করছেন, তাই আপনি 700-র জায়গায় আরেকটু কম রেখে সেল করেন। এখনকার মানুষ কিন্তু 2 রকমের হয়ে থাকে। কিছু কিছু মানুষ ভাবে যে প্রাইস বেশি যাক, আমি যেন কাপড়টা ভালো পাই, সেটা ভেবে কিন্তু অনেক দামেও কাপড়গুলো নিয়ে নেয়। আবার অনেকে ভাবে যে এই প্রাইসে আমি এই ড্রেস কেন নিব, আমি তো পার্টি ড্রেসও নিতে পারি, এর থেকে কম হবে না। ঠিক আছে, তো এক একজনের মন মানসিকতা কিন্তু এক এক রকম হয়ে থাকে। তাই আপনি যেহেতু প্রথম বিজনেসটা স্টার্ট করছেন, তাই আপনি একটু রিজনেবল রাখার চেষ্টা করবেন। আপনি তো জানেন ড্রেসটাতে কত খরচ হয়েছে, তার থেকে সামান্য কিছু লাভ রেখে ড্রেসটা আপনি সেল করে দিবেন। তাহলে দেখবেন আপনার কাস্টমার বাড়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। শুধু আমি আপনাকে করতে বলছি না, প্রত্যেকটা মানুষই কিন্তু এভাবে এই বিজনেসটা স্টার্ট করে। প্রথম অবস্থাতে কিন্তু একটু কম প্রাইসে সেল করে, তারপর থেকে সে তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুতেই থাকে। ঠিক আছে, তো আপনারাও যখন বিজনেসটা স্টার্ট করবেন, আস্তে আস্তে যখন সেল হবে, কাস্টমার বাড়বে, তখন দেখবেন যে আপনি যদি তখন আরেকটু প্রাইসটা বাড়ান, তখন তারা সেই প্রাইসেই নেবে। কারণ আপনার যদি কাপড়ের কোয়ালিটি ভালো হয়, কাপড়গুলো যদি ভালো হয়, তাহলে কাস্টমাররা কিন্তু আপনার ড্রেসগুলো নিতে একদমই বাধ্য হবে। এখানে দেখুন, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে খুবই সুন্দরভাবে এই কাজটি করে নিচ্ছি। এখানে আমি ফুলের পাপড়ির মধ্যে শার্টিন স্টিচ সেলাই করে নিচ্ছি এবং এখানে হোয়াইট কালারের সুতা আমি ইউজ করেছি। এখানে মাল্টি কালারের সুতা আমি ইউজ করব এই ড্রেসটি বানাতে। তো আশা করছি এই ড্রেসের কাজটিও আপনারা খুব সহজেই শিখে নিতে পারবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা আমার ভিডিও দেখেন, কাজ শিখেন, অথচ ভিডিওতে লাইক, কমেন্ট করতেই ভুলে যান। এই বিষয়গুলো দেখলে আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগে। আমার মনে হয় আপনাদের ভিডিওটা পছন্দ হয়নি, তার জন্য আপনারা লাইক, কমেন্ট কিছুই করেননি। তাই বলছি, ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। গতকালকে আমি একটি 6টা ড্রেসের ভিডিও দিয়েছি, সেটা প্রমোট ভিডিও ছিল। তো ওই ভিডিও দেখে কিন্তু আমার 6টা ড্রেসের মধ্যে 3টা ড্রেস আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে। আসলে এই রেডি ড্রেসগুলো সেল হলে এত বেশি ভালো লাগে, মানে এগুলো হচ্ছে আমরা যারা বিজনেস করি তাদের জন্য যে কতটা শান্তিময়, সেটা আসলে বলে বোঝানোর মতো না। খুবই শান্তি এবং ভালো লাগে এবং আমি কিন্তু চাই সবসময় আপনাদেরকে ভালো কোয়ালিটি এবং ভালো কিছু দেওয়ার। আশা করছি আপনাদের কাছেও ড্রেসটি ভালো লাগবে এবং আমার এই হাতের কাজটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই হাতের কাজের ফাইনাল লুক ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।